আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একাধিক ফেসবুক পেজ ভুলবশত ক্রিয়েট করে ফেলেন বা পরে দেখেন যে আমাদের অনেকগুলো পেজ রয়েছে। তো যেগুলো পেজ আমাদের প্রয়োজন নেই এক্স্যাক্টলি সেই পেজগুলো কিভাবে ডিলিট করবেন এটা কিন্তু অনেকেই আমরা পারি না, এবং কিন্তু খুব সহজে কিন্তু ডিলিটও করা যায় না এক কথায়। ওকে, তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি খুব খুব সহজেই কিন্তু সিম্পল ওয়েতে আপনার ফেসবুক পেজগুলো ডিলিট করবেন যেগুলো আপনাদের প্রয়োজন নেই। আপনারা চাইলে একাধিক পেজ ডিলিট করতে পারেন। আপনাদের একটা অ্যাকাউন্টে যদি একাধিক পেজ থাকে সেক্ষেত্রে ওই পেজগুলো সিম্পলি আপনি আইডেন্টিফাই করে ডিলিট করে ফেলতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন ডিভাইসটির মাধ্যমে। তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, ঠিক আছে? তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি এক এক ধাপ সিম্পলি স্টেপ বাই স্টেপ ধাপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই ডিলিট করে ফেলবেন। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সিম্পলি কী করবেন, আপনাদের যে ফেসবুক অ্যাপ রয়েছে সেখানে চলে যাবেন। ফেসবুক অ্যাপের মধ্যে আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের মেইন যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে কি না, মানে আপনাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটা লগ ইন করা রয়েছে কিনা। লগ ইন করার পর আপনারা সিম্পলি আপনাদের যে ডান সাইডে যে অ্যারো বার বা মেনু বার রয়েছে সেখানে ক্লিক করবেন। করার পর সিমোরে ক্লিক করবেন। আপনাদের সাথে উপরের দিকে না আসতেও পারে এই অপশনটা। তো সিমোরে ক্লিক করার পর আপনাদের এই জায়গায় মধ্যে আপনারা পেয়ে যাবেন পেজেস নামে। আমারটা কিন্তু উপরে রয়েছে, আপনারা যাদের নেই তারা এখানে সিমোরে ক্লিক করলে এখানে পেজেসে ক্লিক করবেন। করার পর আপনার এই আইডিতে কয়টা ফেসবুক পেজ খোলা রয়েছে সেটা দেখাচ্ছে। আমার এই আইডিতে কিন্তু 3টা রয়েছে। এখন এইটা আমি যে মিডলে যে রয়েছে আর যে বস, এই আইডিটা আমি সাপোজ ডিলিট করবো বা এটা আমার কিন্তু প্রয়োজন নেই। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজে কিন্তু ডিলিট করতে পারতেছি না। এখন আমরা কীভাবে ডিলিট করবো? তো আপনারা সিম্পলি কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে আর যে বস বা আপনাদের যে আইডিটা ডিলিট করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে যে রয়েছে সুইচ বা এই প্রোফাইলটার ভিতরে বা এই পেজটার ভিতরে আমাদের প্রবেশ করতে লাগবে। তো আমরা এখান থেকে সুইচ ক্লিক করে দিলাম, মানে আমরা এই প্রবেশটার ভিতরে প্রবেশ করব। একটু ওয়েট করবেন। এখানে পেজটার ভিতরে প্রবেশ হচ্ছে। তো সম্পূর্ণরূপে যখন পেজটার ভিতরে প্রবেশ হবে তারপরে কিন্তু আমরা মেইন কাজগুলো করতে পারবো। এর আগে কিন্তু আমরা কোনো ধরনের কাজ করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমার এই পেজের কিন্তু ভিতরে অলরেডি চলে আসছে। তো চলে আসার পর আপনি সিম্পলি কী করবেন, এই সাইডে ডান সাইডে রয়েছে অ্যারো বার, মেনু বার। তো মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাবেন নিচে সেটিং এন্ড প্রাইভেসি। অবশ্যই মাস্ট আপনি খেয়াল করবেন আপনার ওই যেই পেজটা ডিলিট করতে চাচ্ছেন ওই পেজটা এখানে সিলেক্ট করা রয়েছে কিনা বা ওই পেজটার ভিতরে আপনি প্রবেশ করেছেন কিনা। তো এখানে আমি সিম্পলি সেটিং এর অ্যান্ড প্রাইভেসির ভিতরে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর সিম্পলি সেটিং এখানে ক্লিক করবেন। করার পর উপরে যে আপনাদের রয়েছে যে সার্চ সেটিং, তো আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। করে এখানে সার্চ করবেন ডিলিট, DELE, দেখতে পাচ্ছেন ডিলিট আর যে বস আপনাদের পেজের নাম পেজ ইনফরমেশন। এখানে সিম্পলি উপরে ইয়াটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটু ওয়েট করবেন। দেখতে পাবেন এখানে হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ। আপনারা চাইলে আপনাদের পেজটাকে টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করতে পারেন, মানে ভবিষ্যতে আবার ইনেবল করতে পারেন। তো আমরা যেহেতু ডিলিট করবো সেক্ষেত্রে নিচের অপশনটাতে ক্লিক করবো ডিলিট পেজ, তারপরে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবো। তো এখানে কন্টিনিউ ক্লিক করার পর আমাদের পরবর্তী ধাপে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি আবার নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিজন রয়েছে। তো আমরা নিচে সিম্পলি কী করবো, কন্টিনিউতে আবার প্রেস করবো। ওকে, তো এখানে কন্টিনিউতে প্রেস করার পর তারপরের স্টেপে আমাদেরকে নিয়ে যাবে। তারপরে থেকে আবার নিচে একটু স্ক্রল ডাউন করে আপনারা সিম্পলি এই জায়গায় আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে পার্মানেন্ট ডিলিটের জন্য আমাদের যে ফেসবুক, আমাদের যে মেইন যে প্রোফাইল রয়েছে ফেসবুক প্রোফাইল, সেখানকার যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে লাগবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো আপনাদের পাসওয়ার্ডটা যদি সঠিক থাকে তাহলে এই স্টেপে আসবে, আর না হলে কিন্তু পাসওয়ার্ডটা ভুল এটা দিয়ে আপনাদের এটা শো করবে। তো পাসওয়ার্ড ভুল হলে অবশ্যই ফরগেট করে নেবেন, তারপরে করবেন। তো তারপরে সিম্পলি কী করবেন, এখানে যে কন্টিনিউ বাটন রয়েছে সিম্পলি এই জায়গায় কন্টিনিউ বাটনে প্রেস করবেন। করার পর ডিলিট পেজ, এখানে আপনাদের আর যে বস পেজটার নাম রাখা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইথিন 30 days, আপনারা যদি চান এই 30 দিনের মধ্যে কিন্তু আপনাদের পেজটা ব্যাকও আনতে পারেন। তো আমরা যেহেতু ব্যাক আনবো না সেক্ষেত্রে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা ডিলিট করার পর আপনারা চাইলে 30 দিনের মধ্যে আবার এই পেজটা ব্যাক করে নিয়ে আসতে পারবেন। তো এখানে পার্মানেন্ট আমি ডিলিট করে দিলাম। তো এখানে কিন্তু অবভিয়াসলি ডিলিট হয়ে গেল আমাদের এই পেজ থেকে। এখন যে আমরা এখান থেকে যাই আমাদের প্রোফাইলের ভিতরে মেনু বারের মধ্যে থেকে পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আর যে বস কিন্তু এটা নট ভিজিবল ইন দ্য পাবলিক বা টু দ্য পাবলিক। ওকে, এটা কিন্তু আমাদের পাবলিকের মধ্যে এখন কিন্তু ভিজিবল হয়ে যায়নি। ওকে, এটা কিন্তু এখন সম্পূর্ণ হিডেন রয়েছে। 1 মাস পর্যন্ত হিডেন থাকবে। 1 মাস পরের দিন থেকে যখন 30 দিন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর আপনি ওইটা ব্যাক আনতে পারবেন না। তো এইভাবে খুব সহজে আপনি আপনার পেজগুলো ডিলিট করতে পারেন, যেগুলো পেজ আপনাদের প্রয়োজন নেই বা একাধিক পেজ থাকলে সেই ধরনের পেজগুলো আপনারা ডিলিট করে ফেলতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকের পেজটা আমার ফলো করে নেবেন, এবং তারপরে কি ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।